রান্নাঘর থেকেই আজকের দিনটা শুরু করলাম, কারণ আজকে শনিবার, তাই সকাল সকাল উঠে কোনো কাজকর্ম না করে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আগে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগি বানিয়ে ঢেকে রেখে তারপর কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে এদিকে সবজি টবজিগুলো কাটবো, আর কর্তামশাই ভোরে বেরিয়ে গেছে ডিউটি। তো আমার ভাত হতে হতেই কিন্তু কর্তামশাই ডিউটি থেকে চলে এসেছে, আর আসার সময় এই মাছগুলো নিয়ে এসেছে। আসলে সকাল সকাল ডিউটি বেরিয়েছে, দেখেছে একটা মাছের দোকান খোলা, তো পেয়েছে বলেই নিয়ে চলে এসেছে। কারণ আবার কখন যায় না যায়, আর তেমন একটা ঘরে রান্না করার জন্য কোনো কিছু ছিল না। মাছটা এনেছে, বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে কাতল মাছ। আসলে কি বলতো, অনেক দিন থেকে কাতল মাছ আনা হয় না, তো পেয়েছে তাই নিয়ে এসেছে। তো মাছগুলোকে আগে আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, আর এরই মাঝখানে কিন্তু আমি সবজি টবজি কেটে নিয়েছি রান্না করার জন্য, জানো তো। আর মাছগুলো ভাজা হতে হতে আমার সবজি মশলা সব ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। আর দেখো, মাছের সঙ্গে একটু তেলও দিয়েছে, তেলটা থেকে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়েছে মাছের তেল থেকে। তো এই তেলটা কিন্তু আমি আর এক্সট্রা করে ভাজলাম না, জানো তো। কারণ কি বলো তো, ওই পেটটা ভালো নেই, তো এক্সট্রা করে আর তেল ভাজা করব না। তো এই তেলটা বেরিয়েছে, এই তেলেই কিন্তু তরকারিটা রান্না করব। তো আলু বেগুন দিয়ে যেহেতু করব, তাই বেগুনগুলোকে একটু বড় বড় করে আগে ভেজে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো সুন্দর করে আমি কড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলাটা দেব। তো আলুগুলো দেখো আমার সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে ওই একটুখানি আদা পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে দিয়েছি আর কি বলো তো, আমি সাধারণত মাছের ঝোলে হোক মাংসতেই হোক টুকরো করে টমেটো দিইনি, টমেটোটা পেস্ট করে তারপর দিই। ওই কুড়ানোর ওটা যে আছে ওটা দিয়ে পেস্ট করেছি, কোনো কিছু কিন্তু বাটাবাটি করিনি। তারপর মশলা টশলা দিয়ে যখন ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝোল দিয়ে এখন নাড়াচাড়া করে জাল উঠে গেলে তারপর কিন্তু বেগুনটা আর মাছটা দিয়ে দেবো। বেগুনটা কেন আগে দিইনি বলো তো, বেগুনটা তো নরম, দিলে পরে গলে যাবে, সে কারণেই বেগুনটা কিন্তু আমি পরেই দিলাম। দেখো, জাল যখন উঠে গেছে তখন আমি মাছটা আর বেগুনটা দিয়ে দিলাম। এখন টকবক করে ফুটবে, ফোটা হয়ে গেলেই কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর আজকের তরকারিটা একটু ঝোলঝোলই করব, কারণ সকাল দুপুর খেতে হবে, তো সে কারণে। তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি, যদিও মেয়ে ধনেপাতা খেতে ভালোবাসে না, তবুও কিন্তু ধনেপাতা আমি একটুখানি ছড়িয়ে দিয়ে দিলাম। মাছের ঝোলে ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে ভাবছি এখন বাসি কাজকর্ম সব করে নিই, তারপর চাটা খাবো। তো সে কারণে দেখো, ঘরগুলোকে সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরগুলোকে ঝাড়ু দিয়ে কিন্তু বারান্দাটা ঝাড়ু দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শনিবারের সকাল, ঘড়ির কাঁটায় বেজেছিল ভোর 4:30। আর ভোর 4:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। রান্নাবান্না সেরে তারপর বাসি কাজকর্মগুলো করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ রোদ্দুর উঠে গেছে। তো যেহেতু রোদ্দুর উঠে গেছে, তাই চাদরটা গায়ে দিয়ে একটুখানি গরম গরম লাগছিল। সে কারণে ঘরটা ঝাড়ু দেওয়ার পর, উঠোনটা ঝাড়ু দেওয়ার সময় কিন্তু আমি চাদরটাকে খুলে ভাঁজ করে ওই বারান্দায় রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই পাশের বাড়ির দাদা সকালবেলায় যখন জল দিয়েছিল না, আমার এই জায়গাটাতেও সুন্দর করে খানিকটা জল দিয়ে দিয়েছিল। আর জলটা দেওয়াতে বেশ ভালো হয়েছে। এই বেশ সুন্দর কিন্তু আমি চারিদিকটা ঝাড়ু দিতে পেরেছি, জানো তো। তারপর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি ব্রাশ হাতে সোজা পেছন দিকটায় চলে এসেছি। আসলে সকালবেলায় গাটা ধুয়েছি ঠিকই, মুখ টুক ধুয়েছি, কিন্তু ব্রাশটা আর করিনি। তো এখন ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর চা খাবো। আর জানো তো বন্ধুরা,
আমরা গ্রামের বউরা যতই ভালো হয়ে থাকার চেষ্টা করি, যতই সুন্দরভাবে থাকার চেষ্টা করি, তবুও কিন্তু মানুষ সমালোচনা করতে পিছপা হয় না। এটা মানুষের স্বভাব। আসলে কি বলো তো, অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকেই অনেক কিছু বলে, তো শোনার সময় কিছুটা খারাপ লাগে, কিন্তু খারাপ লাগেও পাত্তা দিই না। কারণ পাত্তা দিলে নিজেকেই আরও মানে অনেকটা কি বলবো অশান্তি মনে হয়। তাই ওগুলোকে পাত্তা না দিয়ে নিজের কাজ নিজেই করে চলি। অনেকেই অনেক কিছু বলে আর কি। তো যাই হোক, এখন ঘরে চলে এসেছি, মুখটা ধুয়ে আমি কিন্তু এই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমি একটু অসুস্থ আছি, তো সে কারণে টাইম টু টাইম ওষুধগুলো খেতে হচ্ছে। তো এইদিকে জানো ওষুধটা খেতে খেতে কি কাণ্ড হয়েছে, একদম লাইনটা চলে গেছে। আজকে এত তাড়াতাড়ি লাইনটা চলে যাবে ভাবতেই পারিনি। তাই কি করব, সকালবেলায় চা না খেলে তো ভালো লাগে না, সে কারণেই করলাম কি, সব কিছু নিয়ে ওই পাশের বাড়ির দিদির ঘর থেকে চাটা বানিয়ে নিয়ে এলাম। আসলে ওনাদের তো গ্যাস আছে, গ্যাসের মধ্যেই চাটা বানিয়ে নিয়ে এলাম, এসে কর্তামশাইকে দিয়ে দিলাম। আর আমি আমার চাটা হাতে নিয়ে দেখো বাইরে দাঁড়িয়েই কিন্তু চা খাচ্ছি। আর পেছন দিকে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, ওই যে পেছনে কাশফুলের মতো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কাশফুল না। আমিও ভেবেছিলাম প্রথমে কাশফুল, তারপর মানে গিয়ে দেখলাম যে না, কাশফুলের মতো তো না। তারপর কর্তামশাই বলল ওগুলো ফুলঝাড়ুর গাছ, মানে ফুলঝাড়ু গাছগুলোতে ফুল ফুটেছে, তারপর ওগুলো নাকি কেটে নিয়ে ফুলঝাড়ু তৈরি হয়। তো যাই হোক, এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে, কর্তামশাই আবারও ডিউটি বেরিয়ে গেছে। তো আমি এইদিকে কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। আগে কাঁথা বলছি কেন, কম্বল দুটোকে রোদ্দুরে মেলে দিয়ে এলাম, তারপর বালিশগুলোকে গুছিয়ে এনেছি, গুছিয়ে নিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর রাত্রিরে এই গুজে দিয়েছি, তো এগুলোকে এখন সরিয়ে দিলাম। আর এই যে মশারিটা কাল রাত্রিরে টাঙিয়েছিলাম, মাঝখানে কয়েকদিন মশারি টাঙিয়ে নিই, কালকে না টাঙিয়ে শুয়েছিলাম, কিন্তু তারপর দেখি একটা মশা কানের কাছে এসে ভন ভন করছে। আসলে মশা ভন ভন করে না, ঘুম আসে না, ঘুমোতে ইচ্ছে করে না, কেমন লাগে, সে কারণে ভাবছি যে না আর দেরি করে লাভ নেই, মশারিটাকে টাঙিয়ে নিই। তাই মশারিটাকে টাঙিয়ে নিলাম। আর এদিকে জল ভরতে লাগিয়ে দিয়েছিলাম, তো জল সব মোটামুটি ভরে গেছে, 2 বালতি বাকি ছিল। এসে দেখি পাইপে জল চলে গেছে, ভাগ্যিস তখনই এসেছি, না হলে পুরো জলটা কিন্তু টেনে নিয়ে নিত। তো তারপর এই যে আমার একটা এক্সট্রা কাজ প্রতিদিনের, কুল রোদ্দুরে মেলে দেওয়া, এই কাজটা আমাকে প্রতিদিনই করতে হয়। তো সে কারণেই বের করে নিয়ে এসে কুলগুলোকে সুন্দর করে কিন্তু রোদ্দুরে মেলে দিলাম। তারপর তো আজ শনিবার, অনেক কাচাকুচির আছে, অনেক কিছু জমেছে। বেশ কয়েকদিন থেকে কাচাকুচি তেমনভাবে করতে পারছি না, মাঝখানে কর্তামশাই কেচেছিল। তো আজকে ভাবছি যে না আর বসে থেকে লাভ নেই, আগামীকাল তো আরও জমবে, আরও অনেক বেশি হয়ে যাবে। অনেক কাপড় হয়ে গেলে না কাচাকুচি করতে খুবই কষ্ট হয়, সে কারণেই ভাবছি যেগুলো আছে ওগুলোকে কেচে দিই। আর তাছাড়া জানো তো, বেডশিটটাকে কাচবো ভাবি, কিন্তু সাহস পাচ্ছি না, এগুলো না কাচলেই নয়, তাই এগুলোকে আজকে কেচে দিলাম। ঘরের মধ্যেই বাথরুমে এগুলোকে সাবান টাবান মেখে কেচে নিয়েছি। আর বাইরে এসে এখন ধুচ্ছি, কারণ বাইরে এসে ধুলে পরে না জলটা এদিকে পড়ে যায়, তো আর ঘরটা কাদা কাদা হয় না। আর যদি ঘরের মধ্যে ধুই তাহলে ওই ঘরের ওই জায়গাটা কাদা কাদা হয়ে যায়, সে কারণেই কিন্তু ওখানে কেচে টেচে নিয়ে ধোয়ার সময় কিন্তু আমি এই সিনটেক্সের পাশে এসে ধুই, এখানটায় ধুতে বেশ ভালো হয়, এখানে কাচতেও ভালো হয়, কিন্তু এই কাঁচাটা ঘরের মধ্যেই কেচেছি। তো যাই হোক, সুন্দর করে সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই সিনটেক্সের মধ্যে জল আছে, আজকে আর সিনটেক্সটা ভরতে পারিনি, ওই বললাম না জল চলে গেছে, তো সে কারণে আর সিনটেক্সটা ভরতে পারিনি। তবে আগের থেকে অনেকটা জল ভর্তি ছিল, তো ওই জল দিয়েই বেশ সুন্দর কিন্তু আমার কাচাকুচিগুলো হয়ে গেছে। তো পরবর্তীতে দেখি, আজ তো আর জল নেওয়া যাবে না, কাল যখন জল নেব তখন সিনটেক্সটাকে ভরে রাখবো। আর মেয়ের ওই 2-1টা স্কুলের মানে ড্রেসও ছিল, কয়েকটা তো পরে গেছে, আর যেগুলো পরে যায়নি লাগবে না সেগুলোকে সুন্দর করে কেচে দিলাম। আর দেখি পায়ের গোড়াটা কেমন ফাটা ফাটা হয়ে গেছে, তাই এখানে একটু ঘষে নিলাম। তারপর সবগুলোকে নিয়ে সোজা চলে এলাম এই দিকটায় মেলে দিতে। আর এগুলোকে আগেই চাপিয়ে দিয়েছিলাম, কারণ ওই কাচাকুচি করব বলে, তবু ওই কম্বলগুলো রোদ্দুরে না দিলে ভালো লাগে না, সে কারণেই মেলে দিয়েছিলাম। তো দেখি কম্বলটা একটু চাপিয়ে দিয়ে এই কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেব। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা